নমস্কার সকলকে, চলে এসেছি মঙ্গল ঘটের পার্ট 2 ভিডিও নিয়ে। তো আজকে মঙ্গল ঘটে কালার করব। তো কালার কিভাবে কি করছি, কোথায় কি কেমনভাবে কালার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ডাবের কালার করছি। ডাবের উপর দিকে আমি লাইট কালার করব, নিচের দিকে ডার্ক করব। তো নিচের দিকে ডার্ক কালার করার জন্য নিচের দিকে দিয়ে দিচ্ছি আমি ডিপ গ্রিন। খুবই স্মুথভাবে দেবো যাতে এদিক ওদিক না বেরিয়ে যায়। তো যত উপর দিকে যাব কালারটা হালকা করব, লাইট করতে করতে যাব, যাতে আমার পরবর্তী যে রঙটা দেবো তার সাথে খুব ভালোভাবে মিশ্রণটা যেন হয়। তো ডিপ গ্রিন দিয়ে দিলাম, এরপর দিচ্ছি লাইট গ্রিন। লাইট গ্রিনটাকেও ডিপ গ্রিনের সাথে একটু মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাব। তো তোমরা যখন কালার করবে তখন ভেবে নেবে যে আমি একদিকে লাইট করব, একদিকে ডার্ক করব। কিন্তু এটা শুধু ডাবের ক্ষেত্রে নয়, এখানে আমি যখন পাতার কালার করব, ঘটের কালার করব, সেই ক্ষেত্রেও তোমাদেরকে লাইট ডিপ রাখতে হবে। কারণ হচ্ছে আমরা রং পাই বিশেষ করে সূর্য থেকে। এবার সূর্যের আলো যেখানে পড়ছে সেখানে লাইট হবে, আর যেখানে পড়ছে না সেখানে একটু ডার্ক হবে। তো লাইট গ্রিন শেষ করেছি, এরপর উপর দিকে দিয়ে দিচ্ছি লেমন ইয়েলো। তো এখানে কি বোঝা যাচ্ছে, ঘরটা দেখুন ভালো করে, যে নিচের দিকে ডার্ক আর উপর দিকে লাইট হচ্ছে। দেখুন দেখতে ডিটেলিংটা খুবই সুন্দর লাগছে আর একটু রিয়েলিস্টিক ভাব লাগছে, তাই তো। এখানে আমি লাইট গ্রিন খুবই ভালোভাবে মিশ্রণ করে নিলাম। এরপর ওই যে ডাবের যে খোসাটা, ওটার জন্য আমি নিচ্ছি স্যাপ গ্রিন, কারণ ওটা একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব হয় গ্রিনটা, তার জন্য স্যাপ গ্রিনটা নিচ্ছি। স্যাপ গ্রিনটা ডার্ক জায়গাগুলো দেওয়ার পর লেমন ইয়েলো দিয়ে হাইলাইটটা করে নিলাম। এবার ডাঁটটাও তাই স্যাপ গ্রিন দিয়েই করবো। প্রথমে স্যাপ গ্রিন দিয়ে দিলাম, এরপর আমি লেমন ইয়েলো দিয়ে তার হাইলাইট করে নেব। এরপর গাছের পাতা, আমের পাতা। তো আম পাতা করার জন্য সেম প্রসেস। প্রথমে আমি একদিকে ডিপ গ্রিন দিচ্ছি, ডিপ গ্রিন ভিজে দিয়ে ডার্ক করার পর আস্তে আস্তে লাইট করবো, যাতে পরবর্তী রঙটা আমার ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। তো ডিপ গ্রিনটা নিয়ে নিচ্ছি। ডিপ গ্রিন নিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি লাইট গ্রিন। সেম প্রসেস, ওইভাবেই হালকা করে মিশ্রণ করে নিলাম। তারপর দেবো লেমন ইয়েলো। সব পাতাগুলো কিন্তু সেমই করতে হবে, যেমনটা করেছি একই দিকেই ডিপটা রাখতে হবে। এরপর ঘটের কালার করব। তো ঘটের উপরকার যে অংশটা দেখা যাচ্ছে সেটা আমি ব্রাউন কালার করে দিচ্ছি। তো ওটা ব্রাউন কালার করে নিচ্ছি। এরপর হচ্ছে ঘটের কালার। এখানে আমি ডার্ক জায়গাগুলো, মানে যে কোনো একদিকে তো ডার্ক করছি, সেগুলোর জন্য আমি ব্রাউনটা ইউজ করছি। এই যে পাতার ভিতরে একটু ব্রাউন দিচ্ছি। পুরোটা ডিপ করছি না, কিন্তু ডিপ করতে করতে যত সরে আসছি তত আস্তে আস্তে লাইট কালার করছি। কারণ এই লাইট যত আমি রাখবো, ঠিক মতো যদি লাইট রাখি, তাহলে আমার কাজটাও খুব সুন্দর দেখতে লাগবে আর রিয়েলিস্টিক ভাব লাগবে। তোমাদেরকে যখনই তোমরা কালার করবে তো এই জিনিসগুলো ফলো করবে। বিশেষ করে কালার আমার যে ব্রাউন হবে, ঘরটা পুরোটাই ব্রাউন দিয়ে দিলাম, তাহলে একটা রিয়েলিস্টিক ভাব লাগবে না। এরপর ঘরটা আমি দিয়ে দিচ্ছি ইয়েলো আকার, ব্রাউনের সাথে হালকা করে মিশ্রণ করে এই ইয়েলো আকারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডাবের যে মিডিল যে অংশটা আমি রেখেছি ডিজাইন করার জন্য, ওখানে আমি গ্রে কালারটা দিয়ে দিলাম। গ্রে করার পর অরেঞ্জ দিয়ে হালকা ডিজাইন করে দিলাম। তারপর নিচের দিকে হালকা ঘরটা যেখানে রাখা আছে তার নিচে হালকা ব্রাউন দিয়ে সেট করলাম। এরপর যে স্বস্তিক চিহ্নটা আমি রেড দিলাম। স্বস্তিক চিহ্নটির মধ্যে একটু হাইলাইট রাখবো। তো কিছু কিছু জায়গায় আমি দেখো গ্যাপ রাখছি, কারণ এই গ্যাপটা রাখার কারণ হচ্ছে আমি ওখানে দেবো ইয়েলো। হোয়াইটও রাখতে পারতাম, ইয়েলো দিলে একটু ভালো লাগবে ভাবলাম, তার জন্য একটু ইয়েলো দিলাম। তো মোটামুটি ঘট কমপ্লিট। তো এবার
ঘটের একটু এইখানটাতে একটু অন্ধকার, ওখানে একটু অন্ধকার হবে, কারণ হচ্ছে একটু ভিতর দিকে তো, তার জন্য একটু ব্ল্যাক দিয়ে দিলাম। ঘটের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।